আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা হচ্ছে দুইটা জিনিস নিয়ে একটু আলাপ করবো, সেটা হচ্ছে হোল্ড আর সাবপ্লট, এই দুইটা ফাংশন নিয়ে। মানে একটা গ্রাফের মধ্যে যদি আমি মাল্টিপল প্লট করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি। তো এটার একটা একটা সিস্টেম হতে পারে যে আমরা গ্রাফের ভিতরেই মাল্টিপল ভাবে প্লট করতেছি, এটা আমরা একটু আগেও দেখছি যে করতেছি, কিন্তু হোল্ড দিয়েও করা যায়। হোল্ড দিয়ে কেন করব বা ওইভাবে কেন করব না, ওটা নিয়ে একটু কথা আমি পরে বলবো। আর আরেকটা হতে পারে যে আমার একটা ফিগার উইন্ডো আছে, কিন্তু এখানে এই যে দেখেন চারটা সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স, কস এক্স, কস 5x এই কথাগুলো আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো তার আগে একটু একটা কথা বলতে চাই যে এখানে একটা জিনিস আছে যে এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এই জিনিসগুলো আসলে বোঝাচ্ছি কি। এখানে দেখেন একটা কথা বলা আছে যে সাইন স্কোয়ার এক্স, তো স্কোয়ার যে টু যেটা আছে সেটা উপরের দিকে আছে, সেটা আমাদের স্কোয়ার হচ্ছে, মানে উপরে টু আছে। কিউব হলে 3 বসাইতাম, কিন্তু আমরা কি করি উপরে বসাই। তো এইভাবে উপরে বসানো এটাকে আমরা আসলে বলি সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট করে আমরা হচ্ছে যেই এই যে টপ হ্যাট যেটা আছে, হ্যাট দিয়ে পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেখানে কথাটা লিখে দিই, এখানে টু লেখলে সে টু দেখাবে। যদি আপনি TWO2 লেখেন তাহলেও সে ওটা উপরে দেখাবে। এটা আমরা একটু পরে দেখবো। তাছাড়া আপনি যদি ইসের আমরা টাইটেল বা এক্স লেভেল, ওয়াই লেভেল এই কথাগুলোকে যদি আমরা ফন্ট গুলাকে বড় করতে চাই, তাহলে এই যে স্ল্যাশ দিয়ে BF লিখবেন, তাহলে বোল্ড ফন্ট হবে। আইটি দিলে ইটালিক হবে। আর SL দিলে এটা হচ্ছে সেম, এই ইটালিকের মতোই, এখানে কথাটা লেখা আছে। আর RM দিলে RM লেখার দরকার নেই, আমাদের নর্মাল ফন্ট যা আছে বাই ডিফল্ট ভাবে সেই কাজ করে। ঠিক আছে, ফন্ট নেম, স্পেসিফায়ার, সাইজ, এগুলিকে দ্বারা আপনি যে আমাদের ফন্ট গুলো আছে না, বিভিন্ন রকমের ফন্ট আছে, টাইমস নিউ রোমান বলেন, কোরিয়ার, তারপরে এগুলি ফন্ট গুলোকে চেঞ্জ করা যায় ইচ্ছা করে। তারপর তার কালার গুলোকে ইচ্ছা করলে চেঞ্জ করা যায়। ঠিক আছে, আর আলফা বিটা গামা এগুলো তো আমি একটু আগে দেখাইছি। তাহলে আমরা হোল্ডটা কিভাবে কাজ করতে পারি যে সেটা আমরা একটু দেখি। আমরা প্রথমে একটা হোল্ড ফাংশনটা দেখি। হোল্ড ফাংশনের মধ্যে আসলে হচ্ছে যে কি, যে রিটেন্স দ্য কারেন্ট প্লট এডিং অ্যানাদার প্লট, আমাদের বর্তমান প্লট এটার মধ্যে আরেকটা প্লট আমরা কিভাবে দিতে পারি সেটা আমরা এখানে দেখতে পারি ইচ্ছা করলে। আর যেটা সাবপ্লট সেটা আমরা দেখতে পারি হচ্ছে আমাদের সাবপ্লটের মধ্যে ইনপুট সে তিনটা নেবে। তিনটা হবে, প্রথমটা হবে যে রো সংখ্যা। এখানে দেখেন যে রো হচ্ছে একটা রো, দুইটা রো। তারপরে যদি বি হচ্ছে আমাদের কলাম, এখানে হচ্ছে কলাম হচ্ছে গিয়ে তিনটা, দেখেন একটা কলাম আর হচ্ছে গিয়ে দুইটা কলাম। প্রথম রোতে আছে সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স, আর দ্বিতীয় রোতে আছে কস এক্স আর কস 5x। আর হচ্ছে আপনার প্রথম যেটা হচ্ছে কলাম সেটার মধ্যে আছে সাইন এক্স আর কস এক্স, আর দ্বিতীয় কলামের মধ্যে আছে সাইন স্কোয়ার এক্স আর কস 5x। ঠিক আছে, তো রো আর কলামটা আমরা বুঝতে পারছি। জি স্যার, বুঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এরপর যেটা হচ্ছে কি, এন যেটা দেয় সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের পজিশন বা কোন পজিশনে কোন ছবিটা আমি, কোন ফিগারটা আমরা বসাবো। তো ম্যাটল্যাব আসলে পজিশনিং করে এইভাবে, দেখেন প্রথমে রো ওয়াইজ সে শেষ করবে, তারপরে কলাম আসবে। তাহলে হচ্ছে 1 2 এখানে শেষ, তাহলে 3 4 এভাবে আসবে। মানে সাইন এক্স এ যদি আপনি প্লট করতে চান তাহলে আপনাকে সাবপ্লটের মধ্যে লিখতে হবে 2 2 1। তাহলে সিমিলারলি যদি আমি কস এক্স কে প্লট করতে চাই তাইলে আমি কি লিখবো, কেউ বলতে পারবেন? আগেরটা স্যার একটু কনফিউশন লাগতেছে, আবার যদি বলতেন। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে আমি একটু টু টু স্যার। হ্যাঁ 2 2। আচ্ছা, আমি পয়েন্টটা নেই। দেখেন এখানে সে হচ্ছে
রো তৈরি করছে, ঠিক আছে। এরকম ভাবে দেখতেছেন যে একটা রো এখানে, একটা ছবি, এটা হচ্ছে কি এই পজিশনটা হচ্ছে কি, আমি টোটাল 4টা ছবি তৈরি করতে চাচ্ছি, তাহলে 4টা ছবি তৈরি করতে চাচ্ছি কিভাবে, 2টা রো আর 2টা কলাম দিয়ে। তাহলে ওর পজিশনটাকে, মানে এই সাইন এক্স এর পজিশনটাকে আমি বুঝাবো কিভাবে, আমার 2টা রো দরকার, 2টা কলাম দরকার, আর সাইন এক্স এর ছবিটা বসবে 1 নম্বর পজিশনে। ঠিক সিমিলারলি সাইন স্কোয়ার টু এক্স, এটা বোঝাবো কিভাবে, যে আমার যে মানে টোটাল ছবি আছে, ছবির মধ্যে রো আছে 2টা, কলাম আছে 2টা, এবং সে আছে 2 নম্বর পজিশনে। তাহলে সিমিলারলি কস এক্স কে বুঝাইতে হলে কিভাবে বুঝাবো? 2 2 3। হ্যাঁ রাইট, 2 2 3, মানে 2 2 দিয়ে আপনি বুঝে ফেললেন যে রো আর কলাম নম্বর দিয়ে বুঝে ফেললেন যে আপনার আসলে কয়টা ছবি আছে। আর এরপরে যে এন যেটা আছে, এই যে এখানে যে এন যে কথাটা আছে, সেটাতে আমি আসলে বুঝাচ্ছি যে কোন পজিশনে আমার ছবিটা বসবে। ঠিক আছে, মানে আপনি তো কোনো জায়গায় কোনো কিছু বসাতে গেলে আগে ওই জায়গা খালি করবেন। তো আসলে কিভাবে, কি পরিমাণ জায়গা খালি হবে, কতটুকু বসাবেন, এটা আপনাকে আগে ডিটেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখন তো বুঝতে পারছেন নাকি? জি স্যার, এখন একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সাবপ্লটের দিকে যাই। তাহলে আমরা ঠিকই আগের মতো এখানে একটা কাজ করি, যে প্রথমে আমরা হোল্ড ফাংশন নিয়ে একটু আলাপ করি। হোল্ডের মধ্যে আমরা এক্সিস এর মধ্যে আমরা একটা ইয়ে নিলাম, সেটা হচ্ছে 0.1 থেকে করে করে বাড়বে আর 10 পর্যন্ত চলে যাবে। আর হচ্ছে 2টা গ্রাফ দেখাবো, তাহলে y1 একটা আমি দেখাচ্ছি, সেটা আমাদের হচ্ছে টি স্কোয়ার ডট স্কোয়ার। আচ্ছা, ডট অপারেশনটা মনে আছে? ডট দিয়ে আসলে কি বুঝাই? এলিমেন্ট ওয়াইজ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে তো বুঝতেই পারছেন, সমস্যা নেই। তাহলে একটা প্লট করলাম, এটা হচ্ছে y1। এরপরে যে কাজটা করব, আমি এইখানে আমি হোল্ড অন দিব, মানে বুঝাচ্ছি যে y1 প্লট করার পরও মানে তুমি শেষ করে দিও না, এরপরও কাজ আছে, আরো প্লট আছে, সো মানে ওয়েট করো। দেখ আমি y2 টাকে যদি আমি আবার লিখি, তাহলে y2 এখানে এরকম দিয়ে টি কিউব আর কি, সেটাকে আমি টি এর সাপেক্ষে আর y2 নিলাম। এরপরে আমি বললাম যে হোল্ড অফ, ঠিক আছে, যে ওকে কাজ হয়েছে এতটুকু পর্যন্ত। তাহলে দেখেন যে এই যে আমাদের একটার মধ্যে 2টা কার্ভ চলে আসছে। এখন আপনি একটা কথা হয়তো বলতে পারেন যে স্যার আগের মধ্যে তো আমরা ইয়েতে কাজ করলাম, সেখানে প্লটের মধ্যে সবগুলি বসাই দিচ্ছে একেবারে, যে এখানে ইচ্ছা করলে আমি টি দিয়ে, এখানে y2 দিয়ে y1 দিলাম, বাকিটা যে টি y1 এখানে বসাই দিলাম, তারপর এখানে কমা দিয়ে বাকি। জি স্যার, কিন্তু হোল্ডটা মূলত কি জন্য ইউজ হয় স্যার বুঝি নাই। আচ্ছা, হোলটা ইউজ হবে যে আমি যদি এতটুকুকে জাস্ট ইয়ে করে দিই, কমেন্ট আউট করে দিই, আমি রান দিলাম সেকশনটা। আচ্ছা, লেজেন্ড এখানে আবার ইয়ে দেখাবো, ঠিক আছে, সে একটা খালি প্লট দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে একটু ভালো মতো, আচ্ছা এখানে দেখাই বেশি ভালো হবে, এখানে আমি লাইভ স্ক্রিপ্টে চলে যাই, এখানে যদি আমি রান দেই, ঠিক আছে, সে শুধু একটা কারণ শো করতেছে। কোথায় গেল? হ্যাঁ, জাস্ট এই কার্ভটা সে শো করতেছে। এখন যদি আমি আরেকটা প্লট আমি দেই, যেটা আমি একটু আগে দিছিলাম, দেখাচ্ছিলাম, সেটাকে যদি আমি এখানে দেখাই, কপি করে এখানে নিয়ে আসলাম, এখন আমি রান করি,
দেখেন আগে যেটা কার্ভটা ছিল এটা কিন্তু আসলে এটা কিন্তু ওয়াই স্কোয়ারের কার্ভ না, এটা কিন্তু ওয়াই কিউবের, সরি টি স্কোয়ারের কার্ভ না, এটা টি কিউবের কার্ভ। মানে আমি লাস্ট যা কাজ করছি সেটাকে সে প্লট করতেছে, আমার কিন্তু আগেরটার প্লটটা নাই। আমি তো হয়তো এরকম চাইতে পারি যে আমি এই কার্ভের মধ্যেই, মানে যত রকমের প্লট গুলো আসবে সবগুলো এই কার্ভের ভিতরে চলে আসবে। তাহলে আমি তখন কি করব, যে প্রথমে তাকে কাজ দিয়ে পরে বলবো যে হোল্ড, যে এখানে প্লট করে শেষ না, আমার আরো কাজ আছে। তখন কাজগুলা করে দিয়ে তখন আমি বললাম যে হোল্ড অফ। ঠিক আছে, এখন যদি আমি রান করি, তাহলে দেখেন দুইটা আসছে একসাথে। এখন কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে এই হোল্ড না দিলে আগেরটা ইরেজ হয়ে যায় আর লেটেস্টটা আগেরটাই, হ্যাঁ দেখায়। একদম লেটেস্টটা চলে যাবে, হ্যাঁ রাইট, এটাই হবে ঘটনাটা।